নদিয়ার বীরনগর এলাকার বাসিন্দা সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট। বর্তমানে সে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই, পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন। বীরনগর এলাকার ভালো ছেলে হিসেবেই পরিচিত সৌরভ, কিন্তু সম্প্রতি এই অভিযোগ চাউর হতেই এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা হতবাক। আমার অন্তত বা আমার না, আমাদের বাড়ির কারোরই কিচ্ছু জানা নেই, কারণ ও এমনি খুব ভালো ছেলে। ওর সঙ্গে যেটুকু আমার আলাপ আছে বা আলাপ অর্থের দাদা, আমি ওর দাদা, যেটুকু কথাবার্তা হয় তা থেকেও আমার চেয়ে লেখাপড়াও এমনি খুব ভালো, চিরকালই ভালো ছেলে এবং আমার চেয়ে অনেক বেশি ওবিডিয়েন্টও। তো এমনি বাড়িতে ও কাজে যায়, জিওলজিস্টের কাজ করতো মানে করেও এখনও। তো বাইরে যেত সবসময়ই, বাইরে মানে তুর্কিস্তান, আফগানিস্তান, কখনো আফ্রিকা, কঙ্গো ইত্যাদি জায়গাতেও ঘুরে এসছে। ওই 6 মাস ডিউটি থাকতো, 2 মাস অফ থাকতো। এই করোনার পর থেকে, তারপর ওর বাচ্চা দুটো একটু বড় হওয়ার পর থেকেও আর যেতে পারলো না। করোনায় তো সবই লকডাউন হয়ে গেল। তখন এই ইদানিং কলকাতায়ও একটা কাজ করছে, এই কাজই। এবং ও জিওলজিস্ট। ও দুর্গাপুরের থেকে ও এমএসসি কমপ্লিট করেছে এবং এমএসসি মাস্টার ডিগ্রি করে ও বোধহয় ফার্স্ট সম্ভবত। না, এরকম কোনো সেরকম ওর ব্যাপার কোনোদিন শুনিও নি। এমনি ছেলে ভালো, এই সমস্ত কোনো ইয়ে নেই ওর। কী কাজ করে? না, এমনি ছেলে এমনি খুবই। হ্যাঁ, কী কাজকর্ম করে? কী কাজ করে বলতে, ওর তো বাইরে বেশিরভাগ থাকে, বিদেশে কাজ করে শুনেছি। বাড়িতে মাসে আসে, হয়তো 6 মাস 9 মাসে একবার আসে, আবার চলে যায়। এমনি ভালো ছেলে। আচ্ছা, এই ঘটনাটা যে নাম এসে কী মনে করছেন, এটা কী বলবেন? না, এরকম হতেই পারে না, এরকম ব্যাপার কিছু, সেরকম কিছু। আচ্ছা, ঠিক আছে, খুব ভালোই ছেলে। উল্লেখ্য, 10ই মে ললিত ঝার সাথে কফি হাউসে তার সাথে পরিচয় হয়। সেখানে সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যই ছিল তার কাজ। তার সাথে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা হয়েছিল বলে জানতে পারা যায়। সংসদের হামলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছে আসে এবং সেখানে বলা হয়েছিল যে সার্কুলেট করো জয় হিন্দ। আর তারপরেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন সেই হামলার ভিডিও। এদিকে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন সৌরভ চক্রবর্তী। যদিও বর্তমানে সৌরভ ও তার পরিবার সদস্যের কেউই বাড়িতে নেই। নদিয়া থেকে মলয় দেবের রিপোর্ট, ট্র্যাক টিভি।